আসসালামু আলাইকুম। বাইকওয়ালা থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন আপনাদের সামনে আসতে পারি না, আসলে ব্যস্ততার কারণে আসা হয় না। আমরা আসলে আপনাদের চাহিদা পূরণ করার জন্য প্রতিনিয়তই আমাদের প্রতিষ্ঠানটাকে আপডেট করার জন্য এবং একটা বিষয় নিয়ে আমরা খুব কাজ করছি, সেটা হচ্ছে কিস্তিতে বাইক দেওয়ার জন্য। অনেকেই হচ্ছে স্বল্প আয়ের যারা মানুষ, তারা কিস্তিতে বাইক নিতে চান। আসলে ইউজড বাইক কিস্তিতে দেওয়া যায় না, কিন্তু তারপরেও এটা আমরা চেষ্টা করছি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এটা দেওয়ার। তো দোয়া করবেন আমরা যেন সফল হই। আর একটা ব্যাপার হলো, সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো বাইক দেওয়ার। আর আমাদের সুনামের সহিত আপনাদের সামনে টিকে থাকা বা আপনাদের ভালোবাসা পাওয়াই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা সবসময় অথেন্টিক মাইলেজে একদম ভালো কন্ডিশনের বাইকগুলি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। এর মাঝে আপনারা দীর্ঘদিন আমাদেরকে পাচ্ছেন, আমরা আপনাদেরকে আমাদের পাশে পাচ্ছি। আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখেন এবং আমাদের উৎসাহ প্রেরণা দেন, কারণ আপনাদের জন্যই আজকের বাইকওয়ালা। আমি ফুয়াদ আপনাদের মাঝে সবসময় আপনাদের সেবা করার জন্যই আসি। আপনাদেরকে একটা কথা না বললেই নয় যে ইউজড বাইক, আমি সবসময় বলি এই কথাটা, ইউজড বাইক সবসময় আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। পেপারসের লায়াবিলিটিস তো অবশ্যই একটা শোরুম নিবে, এটা যদি শোরুম থেকে কিনে থাকেন। এছাড়া যদি আপনারা কন্ডিশনের ব্যাপারটা, সেই কন্ডিশনের ব্যাপারটা সম্পূর্ণই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। অর্থাৎ আপনি আমার কাছ থেকে নেন কিংবা অন্য কোনো শোরুম থেকে পুরাতন বাইক নেন, সেই ক্ষেত্রে আপনি টেস্ট ড্রাইভ দিবেন, যাচাই বাছাই করবেন। প্রয়োজনে হচ্ছে আপনার যদি কোনো বন্ধু বা আত্মীয় স্বজন থেকে থাকে যারা ভালো বুঝেন, তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন, যে দেখে তারপরে হচ্ছে যাচাই বাছাই করে চালিয়ে দেখবেন। পেপারসের ব্যাপারটাও বুঝে আসবেন। অবশ্যই যদি পসিবল হয় মালিকানা করে দেন হচ্ছে আপনার হ্যান্ড ওভার করবেন। অনেক ভাই আছেন যারা মালিকানা করতে চান না, টাকার কথা চিন্তা করে যে 5,000 10,000 টাকা খরচ হবে, এইটা মালিকানা করার দরকার নেই। কিন্তু বর্তমানে ঢাকার মধ্যে তো মালিকানা ছাড়া গাড়ি চালানোটা খুবই দুষ্কর একটা বিষয়, পসিবলই না বললে চলে। এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে, নতুন যারা মালিকানা করেন না, কোনো ক্ষেত্রে বা কোনো অ্যাঙ্গেলে যদি গাড়িটার নামে মামলা হয়, সার্জেন্ট মামলা করে অথবা এখন বিডিও মামলা হয়, তো সেই মামলাগুলো অটোমেটিক্যালি যে ফার্স্ট ওনার থাকে তার কাছে চলে যায়। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন। যারা বিক্রেতা আছেন, অনেকেই হচ্ছে মালিকানার জন্য আসতে চান না বিআরটিএতে অথবা সময় দিতে চান না, এটা সম্পূর্ণ ভুল। ভাই সচেতন হন, সচেতনতার সহিত মালিকানা করে দেন। কারণ হচ্ছে এই বাইকটা নিয়ে যে কোনো ধরনের আইনগত জটিলতা অথবা আইনগত ঝামেলা হলে অবশ্যই মালিককে টান দিবে। এটার জন্য আপনাকে সাফার করতে হবে, আপনাকে ঝামেলায় পড়তে হবে, আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। এই জন্য সবসময় বলি মালিকানা করে বা বাইক বিক্রি করবেন। আবার অনেক বাইককে দেখেছি আমি যারা খুবই সচেতন, মালিকানা ছাড়া বাইক বিক্রি করতে চান না। তো এই লেভেলে যারা, তারা তো অবশ্যই সচেতন। আর যারা আপনারা, এটা হচ্ছে বিক্রেতার জন্য, যারা হচ্ছে মালিকানা করতে চান না, তারা এই জিনিসটা মাথায় রাখবেন। বর্তমানে লিখিত অবস্থায় চিঠি যায় মামলার জন্য এবং হাজিরা দিতে হয়। এই জিনিসটা অনেকেই জানেন না, আমিও জানতাম না। আমি রিসেন্টলি কিছু ব্যাপারে ফেস করেছি, এই জন্য আমি জানি। তো আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই বাইকওয়ালার সঙ্গে থাকবেন। আর যে কোনো যদি সাহায্য সহযোগিতার অর্থাৎ যে কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে, আপনারা অনেকেই আমাকে ফোন করেন যে দূর দূরান্ত থেকে, এটা ভালো লাগে আমার কাছে যে ভাইয়া আমি এই জিনিসটা করতে চাচ্ছি বা এই বাইকটা কিনতে চাচ্ছি, এটার প্রাইস কেমন হতে পারে, পেপারসের জন্য কী কী ডকুমেন্টস আছে। এরকম সহযোগিতা আপনাদেরকে করতে পেরে আমি নিজেকে বা ভালো অনুভব করি, বেটার ফিল করি। এটা আসলে একটা বড় পাওয়া, যে আপনারা দূর দূরান্ত থেকে আমাকে ফোন করেন, বলেন, জিজ্ঞেস করেন, এটা আসলে আমার কাছে ভালো লাগে। এবং অবশ্যই যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন আছেন, আপনাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আবারও আপনাদের প্রতি শুকরিয়া আদায় করছি। উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, বাইকওয়ালা আপনাদের মাঝে আছে। এই সব কিছু মিলিয়েই আজকের বাইকওয়ালা, আপনাদের জন্য, আপনাদেরকে নিয়েই হচ্ছে আজকের বাইকওয়ালা। তো বাইকওয়ালার সঙ্গে থাকবেন অবশ্যই।
আমার জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।